হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি নতুন চিকেনের একটা প্রিপারেশন নিয়ে। এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু চিকেন লাভার। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে ফুল রোস্ট চিকেন বানাবো। তো সেটার প্রচুর ভিডিও আমরা ইউটিউবে দেখেছি, কিন্তু সাহস করতে পারিনি যে কিভাবে করব। তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে বানাবো, তাতে যেমনই হোক খেতে, নষ্ট হলে সেটাও দেখা যাবে। তো সেই রকম একটা সাহস নিয়েই আমরা আজকে চলে এসেছি চিকেনটাকে রোস্ট করতে। দেখতে পাচ্ছ এদিকে চিকেন রেডি, মশলাও রেডি। তার সঙ্গে আমরা এখানে কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম এবং তার সঙ্গে টমেটো নিয়েছি। সেগুলোও কি করব তোমরা একটু পরেই দেখতে পাবে। তো দেখো, প্রথমেই ভালোভাবে আমি এখন ওই মশলাটাকে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এটাকে কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রাখবো। আর পাশ থেকে দাদা ওরা আমাকে রাগাচ্ছিল যে ছোটোবেলায় বাচ্চাদেরকে যেভাবে ওই তেল মাখানো হয় না, সেরকমভাবে লাগাচ্ছিলাম বলে। দেখো, এখন এর সঙ্গে কিছু মশলা লাগিয়ে আমরা এখন চিকেনের ভিতরে এগুলোকে ভরে দেবো, যাতে ভালোভাবে চিকেনটা হয় আর টেস্টটা যেন আরও বেশি পরিমাণে বেড়ে যায়। তো দেখো, এখন পুরোপুরি মশলা লাগানো কমপ্লিট হয়ে গেছে চারিদিক থেকে। তো এখন এটাকে তার দিয়ে বাঁধতে হবে, নাহলে ভিতরে যে জিনিসপত্রগুলো ভরলাম সেগুলো কিন্তু সবই বেরিয়ে যাবে। তো দাদা এখন সেই কাজটা করছে, কারণ এটা আমার দ্বারা করা পসিবল নয়। তাই দাদা এখন তার দিয়ে ওই দুটোকে একসঙ্গে বেঁধে রাখছে, মানে অনেকগুলোই তার দিয়ে বেঁধে রাখবে। তো তারপরে এটাকে একটা বাঁশের মধ্যে ঝুলিয়ে সেটার মধ্যে আবার টিন ঢাকা দিয়ে আমরা তার চারিদিকে এইভাবে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর এটাতে কিন্তু দুটো কাজই হচ্ছিল, একদিকে চিকেনটা যেমন ভিতরে প্রিপেয়ার হচ্ছিল, ঠিক অন্যদিকে এই ঠান্ডার মধ্যে বোনফায়ারের একটা ফিলও কিন্তু আমরা পাচ্ছিলাম। তাই এখানে একটা ছোট্ট খাট নিয়ে এসে আমরা সবাই মিলে এখন বসে পড়েছি আর এই বোনফায়ারটাকে এনজয় করছি সঙ্গে গান লাগিয়ে। তো দেখো, এখন প্রায় অনেকক্ষণ ধরেই এটা কুক হয়ে যাওয়ার পরে হয়েই এসেছে। আর এই দিকে দেখো ফাইনাল রেজাল্ট, কি দারুণ টেস্টি যে হয়েছিল আর এত সুন্দর হয়েছিল। এটা আমরা ধনেপাতার চাটনি, তার সঙ্গে ওই সস, চিলি সস এসব দিয়ে খেয়েছিলাম। আর দেখো কত দারুণ কুক হয়েছে, পুরো হাড়টা বেরিয়ে চলে আসছে। তো ফাইনালি আমরা সবাই খুব এনজয় করে এটা খেয়ে নিলাম।